গাড়ি পোড়ানো মামলায় মির্জা ফখরুল সহ ৩৩ নেতা কারাগারে, আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, কাল হরতাল। অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হলে বাংলাদেশকে নিয়ে আর কারো খেলার সুযোগ থাকবে না, মন্তব্য প্রধানমন্ত্রীর। আন্দোলনকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যুতে গ্রামের বাড়িতে শোক, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর আন্দোলন প্রত্যাহার। আসসালামু আলাইকুম, মজুমদার জুয়েল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। হরতালে গাড়ি পোড়ানোর ঘটনায় তেজগাঁও থানায় দায়ের করা মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। মহানগর হাকিম মোহাম্মদ ইরফানুল্লাহ জামিন আবেদন নাকচ করে এই আদেশ দেন। এ সময় আদালত পাড়ায় বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে আইনজীবীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশের লাঠিচার্জে আইনজীবী সহ বেশ কয়েকজন সাংবাদিকও আহত হন। হাকিম মোড়লকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন জিয়া খান। ১৮ দলের নেতাদের বিরুদ্ধে করা মামলায় আদালতের ভেতরে যখন চলছে জামিন আবেদনের শুনানি, বাইরে তখন চলছে ব্যাপক উত্তেজনা। বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধায় তা ব্যর্থ হয়ে যায়। এক পর্যায়ে আদালতের ভেতরের উত্তেজনা ছড়িয়ে পড়ে সাংবাদিক আর পুলিশের মাঝে। পুলিশের লাঠিচার্জে আহত হয় বেশ কয়েকজন সাংবাদিকও। এর আগে বুধবার দুপুর ১২টার আগে হরতালে গাড়ি পোড়ানোর মামলায় জামিন আবেদন করে আত্মসমর্পণ করতে আদালতে হাজির হন বিএনপি সহ ১৮ দলীয় জোটের নেতারা। দীর্ঘ সময় শুনানির পর আদালত মির্জা ফখরুল সহ ৩৩ জন নেতার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমি যে নাটোরে কোর্টে হাজিরা দিয়েছি, সে পেপার তো সাবমিট করেছি, তারপরও অন্যায়ভাবে আমাকে কাস্টডি নেওয়া হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, অজামিনযোগ্য এই মামলায় আইনের চোখে তারা সবাই অপরাধী। হরতালের বেনিফিশিয়ারি এই জামাত বিএনপি, অর্থাৎ তাদের সন্ত্রাসী তারা এই কাজটা করেছে এবং ওখানে ৩ জন আসামি ধৃত হয়েছে এবং তাদের স্টেটমেন্ট এবং পরবর্তীতে যে ডিবি ইন্সপেক্টর তারা যে তদন্ত করেছে, তদন্তে এই আজকে যে আসামি যারা ছিল তাদের নামটা এসছে এবং পুরো ৪৫ জন এই মামলার সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে আসামি পক্ষের আইনজীবী জানান, বিরোধী দলকে দমনের জন্য উদ্দেশ্যমূলকভাবে এই মামলা করা হয়েছে। আমরা খুব আতঙ্কিত এবং এই দেশের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে জানি না। তবে এটুকু বুঝতে পারছি যে সরকারের এই দমন নীতি, পীড়ন নীতি এবং বিরোধী দলকে নিষ্পেষণের নীতি যদি অব্যাহত থাকে, তাহলে দেশ একটি ভয়ঙ্কর সংঘর্ষের দিকে এগিয়ে যাবে। আদালত পাড়া থেকে নেতাদের এক এক করে তোলা হয় প্রিজন ভ্যানে। এ সময় আইনজীবীরা প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়েন। পরে পুলিশ এসে তাদের তুলতে গেলে আবারও শুরু হয় ধস্তাধস্তি। দুটি ভ্যানে করে ৩৩ জন নেতাকে নিয়ে যাওয়া হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। জিয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে ১৮ দলীয় জোটের নেতাদের জামিন মঞ্জুর এবং গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল দিয়েছে বিএনপি। বিকেলে পল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জসিম জুয়েলের রিপোর্ট। হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ১৮ দলের নেতাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বৃহস্পতিবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপি। বিকেলে পল্টনে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিরোধী দলীয় নেতা কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আগামীকাল ১৭ই মে বৃহস্পতিবার সারা দেশে সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। হরতালে জনগণের দুর্ভোগ স্বীকার করে নজরুল ইসলাম খান বলেন, হরতাল দিতে সরকারই তাদের বাধ্য করেছে। সরকারের অগণতান্ত্রিক আইনের শাসন লঙ্ঘনের এবং স্বৈরাচারী আচরণের প্রতিবাদে আমাদেরকে আজ হরতালের এই কর্মসূচি ঘোষণা করতে হলো। আমরা আশা করব দেশবাসী এই কর্মসূচি পালনে আমাদের সর্বাত্মক সহযোগিতা দেবেন।
এদিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় স্টার কাবাবের সামনের সড়কে বেলা 3টার দিকে বিহঙ্গ নামের একটি বাসে আগুন লাগে। বাস চালকের দাবি, ছাত্র পরিচয় ওঠা দুজন বাসে আগুন লাগিয়েছে। অপরদিকে রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ টেলিকমের বিপরীত পাশে দুপুর 2:50 শ্যামলী পরিবহনের একটি গাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জসিম জুয়েল,